নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে টোটাল 423 টাকা লস হয়েছে। টোটাল ট্রেড নিয়েছি 9খানা। এই 3টে হ্যাজ করার জন্য নিয়েছিলাম আর এগুলো বাই সেল করেছি। তা আজকে প্রচণ্ড কঠিন বাজার ধরতে গেলে, কারণ প্রিমিয়াম যেভাবে ওঠানামা করেছে, কালকের ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন আর আজকের ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন। ফিন নিফটি, আমি ফিন নিফটিতে আজ সারাদিন ট্রেড করেছি, কারণ আমি এক্সপায়ারিতে দূরের অপশান সেল করি আর হ্যাজ করে সেল করি, তাই লসটা আজকে কন্ট্রোলে আছে, না হলে হয়তো অনেক টাকাই লস হয়ে যেত। চলুন দেখে নিই কারণ অনেক টাকা লস হওয়ার কারণটা কি। এটা আমি সকালে 23,350-এর সিটা সকালে সেল করেছিলাম মাত্র 25 টাকায়, সেটা 50 টাকায় সেল করি, সেটা 229 টাকায় গেছে। সেলাররাই বা কী করবে, বায়াররাই বা কী করবে, বাজার বোঝা এত কঠিন ধারণার বাইরে। যারা টাকা কামাচ্ছে তাদের প্রচণ্ড কনফিডেন্স লেভেল হাই, আর না হলে তারা প্রচণ্ড রুলস ফলো করছে, তারপরেই টাকা কামাচ্ছে। কারণ আজকে যদি আমি রুলস ফলো না করতাম, আজকে আমার এই লসটা 4000-এর কাছে হতো। কারণ আপনারাই দেখে নিন, এটা আমাদের যেটা ভিউ করলে দেখতে পারবেন, এটা আমরা কিনেছিলাম মাত্র 25 টাকায়, সেল করেছি মাত্র 25 টাকায়। মানে তারপরে আমরা এটাকে স্টপ লস লাগিয়ে দিয়েছিলাম 50 টাকায়। স্টপ লস খেয়ে সেটা ক্লোজ হলো 229 টাকা। আমি যদি স্টপ লস না লাগাতাম তাহলে কত টাকা লস হতো, কোয়ান্টিটি হিসাব করে আপনারাই বলুন। মানে বাজার এতটাই কঠিন হয়ে গেছে, ধারণার বাইরে। কি করবে, এক এক সময় মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দেই, কারণ একদিন লাভ একদিন লস এই করে গতানুগতিক সেই কিছুই হচ্ছে না, ফালতু মাথায় প্রেশার পড়ছে, এটাই মনে হচ্ছে। কিন্তু তাও করতে হবে ট্রেড। পরের দিন ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে। চলুন, ব্যাঙ্ক নিফটি একটা ভালো পজিশনে আছে। কালকে অপশান সেল করব না, আমি ভাবছি বাই করব, যা হয় হবে। কিন্তু 500 টাকা যে লস দেবো, আপনারা চলুন প্রিমিয়ামগুলো দেখুন কীভাবে এটা ফিন নিফটির 23,500-র কল আর 23,650-এর পুট। আপনারাই দেখুন, 9টা 15-র ক্যান্ডেলে ওপেন হয় 37 টাকায়, লো মারলো 5 টাকার কাছে, 8 টাকার কাছে লো মারার 9টা 45-এর ক্যান্ডেলে সেটা হাই মারলো 47 টাকা। কেউ হয়তো 47 টাকা এটা বাই করেছে। যদি বাই করে থাকে 47 টাকা থেকে সেটা 56 টাকায় কিছু লাভ দেখে তারপরের ক্যান্ডেলে এখানে চলে এসেছিলো। তার মানে আপনি বুঝতে পারছেন যে 26 টাকায় চলে এসেছে, 50% ক্যাপিটাল ওয়াশ আউট। কেউ যদি ধরুন বলে যে আমি এইখানে গিয়ে বাই করব 64 টাকায়, ক্যান্ডেলের লো মারছে কত, 35 টাকা, 50% ক্যাপিটাল নেই। কেউ যদি রানিং ক্যান্ডেলে হয়, তাও মানে এত স্পাইক মারছে, ধরুন 117 টাকা হাই মারছে, সেই ক্যান্ডেলে এসে 90 টাকায় ক্লোজ করছে, মানে 3, 25, 75, 750 টাকা নেই। কত টাকা স্টপ লস দেবেন? স্টপ লস দিয়ে উঠতে পারবেন না। এদিকেও তাই, বাজার খোলার সঙ্গে সঙ্গে 218 থেকে হাই মেরে দিল 383, তারপরের ক্যান্ডেলে পুরো একদম শেষ 210-এ চলে আসলো। 210 থেকে আবার কেউ হয়তো এখানে সেল করে দেবে, যেটা জিরো হবে, সঙ্গে সঙ্গে চলে গেল 318, মানে 2500 টাকা, 2500 টাকা। এটা 15 কোয়ান্টিটি নয়, 25 কোয়ান্টিটি। মানে ধারণার বাইরে যা মুভমেন্ট হচ্ছে, ধারণার বাইরে। চলুন ব্যাঙ্ক নিফটির চার্টটা একটু দেখে নিই। ব্যাঙ্ক নিফটি সারাদিন কাটিয়ে লাস্টে গিয়ে ক্লোজ করলো 51,171-এ। এখানে একটা বক্স প্যাটার্ন তৈরি করছে, আমরা এই বক্স প্যাটার্ন ধরেই কালকে ট্রেড করব। বক্স প্যাটার্নের যদি এর মধ্যে বাজার খোলে, যদি আপ সাইডে যায় আমরা পুট শর্ট করে দেবো এর নিচের, আর যদি ডাউন সাইডে যায় এর আপ সাইডের কল শর্ট করে দেবো। এভাবেই করতে হবে, নাহলে কিছু করার নেই। আর স্টপ লস মাস্ট, স্টপ লস না লাগিয়ে আপনারা কাজ করবেন না, আমি বারবার বলছি। 500 টাকা 400 টাকা লস হয়েছে, 400 টাকা লস তোলা কিছু নাই, কিন্তু ওটা যদি 4000 হয়ে যেত, আমার তুলতে গিয়ে মানে মাস লেগে যেত। এ যা বাজারের পরিস্থিতি, তাই বলছি স্টপ লস মাস্ট, স্টপ লস লাগাবেনই। ব্যাঙ্ক নিফটির পিসিআর 0.5484 হয়ে আছে, 0.85 হয়ে আছে। আর ব্যাঙ্ক নিফটির ম্যাক্স ফ্যান হচ্ছে 51,200, বাজার ক্লোজ হয়েছে 51,278, মাত্র 78 পয়েন্ট আপে ক্লোজ হয়েছে। পিসিআর দেখে মনে হচ্ছে নেগেটিভ, কিন্তু বাজার অতটা নেগেটিভ নাই, কারণ আজকে এইচডিএফসি ব্যাঙ্ক লাস্টের দিকে পড়ে যাওয়াতে বাজার অতটা ফল করলো। আইসিআইসিআই ব্যাঙ্ক আজ ভালো সাপোর্ট করেছে, শুধু এইচডিএফসি ব্যাঙ্ক পড়ে গেছে, তাছাড়া সব কিছুই ভালো সাপোর্ট করেছে। চলুন ওয়েলটটা একবার দেখে নেওয়া যাক। অ্যাট দ্য মানির প্রিমিয়াম ভালোই আছে, 147, 119। কালকে দেখা যাক কি হয়।
কালকে অপশান সেল করতে হবে, কারণ বাই করে রাখা যাবে না, কারণ কিভাবে স্পাইক মারছে আপনারাই দেখতে পাচ্ছেন। বাই যে করবো 500 টাকা স্টপ লস, বাই করে কিচ্ছু নাই, মানে 3-4 সেকেন্ডের মধ্যে খেয়ে নেবে। ব্যাঙ্ক নিফটির ওপেন ইন্টারেস্টগুলো একটু দেখে নেওয়া যাক। ওপেন ইন্টারেস্ট বলতে ব্যাঙ্ক নিফটির এখানে 51,000-এর সবচেয়ে বেশি পুট রাইটিং আছে, আর 51,500। এর মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ বাজার সাইডওয়েজ থাকবে। এর দুদিকে যেদিকেই ক্রস করুক, এখানে যদি 51,500 যদি ক্রস করে, কালকে আমাদের টার্গেট পুরো 52,000 থাকবে, কারণ 52,000-এই সবচেয়ে বেশি কল রাইটিং হয়ে আছে। তা আপনারা দেখে শুনে ট্রেড করবেন। এইচডিএফসি, আইসিআইসিআই আর এসবিআই ব্যাংকের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে ব্যাংকগুলো কী করছে, আর অবশ্যই স্টপ লস লাগাবেন, স্টপ লস ছাড়া কাজ করবেন না। আর বাই করলেও হ্যাজ করে বাই করবেন, অ্যাট দ্য মানি বিক্রি করে দিলে দূরের একটা আউট অফ দ্য মানি সেল করে দেবেন, আর অ্যাট দ্য মানি বাই করলে দূরের একটা আউট অফ দ্য মানি সেল করে দেবেন, কারণ হ্যাজ করে বাই না করলে এই বাজারে টিকতে পারবেন না। আপনারা ভালো করেই বুঝতে পারছেন, যারা অপশান বাই করছেন তাদের আমি কি বলতে চাইছি ভালো করেই বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের আজকে কত কী লাভ লস হলো।